গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব লাইভ অনুষ্ঠান। রবিবার ঠিক এই সময় অপেক্ষা করে থাকা একটা ভালো জ্যোতিষ অনুষ্ঠানের জন্য, কারণ জীবনের সমস্যা এক নয় একাধিক। তো সেই সমস্যা থেকে বেরোনোর জন্য কি উপায় রয়েছে? উপায় তো নিশ্চয়ই রয়েছে, কারণ প্রত্যেকটি শনিবার মঙ্গলবারের যেমন গুরুত্ব রয়েছে, ঠিক পাশাপাশি রয়েছে পূর্ণিমা অমাবস্যার গুরুত্ব। সেই সূত্র ধরেই বলি, সামনেই আসছে 18ই জানুয়ারি মৌনী অমাবস্যা। সেই অমাবস্যা উপলক্ষে কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পূজা পাঠ হোম যজ্ঞের একটা ব্যবস্থা তো রয়েছেই। কারণ আপনারা এতদিনে জেনেই গিয়েছেন যে যে মানুষটিকে নিয়ে এই অনুষ্ঠান, তার বাড়ির মন্দিরে কিন্তু প্রতিনিয়ত পূজা পাঠ দোষ খণ্ডনের কাজ হয় এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষজন চলে আসেন ভালো থাকার জন্য। কারণ এই অনুষ্ঠান মানেই আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন জ্যোতিষ শাস্ত্রী ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়। আজকেও তিনি রয়েছেন, আর রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা। কারণ জীবনের সমস্যাগুলো থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে, কারণ রয়েছি আমরা একটা নতুন বছর 2026। তো 2026 যাতে ভালো যায় তার জন্য একটু প্রস্তুতি তো থাকবেই। শুরু করব অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে 25712255 এবং 40081437 এই নাম্বারে অতি অবশ্যই আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, যেখানে সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে একটা ভালো তিথি আছে, এই 17-18 তারিখ। 18 তারিখ হচ্ছে মৌনী অমাবস্যা, এ মাঘী অমাবস্যা। অমাবস্যাটা সত্যি খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, যেমন মাঘী পূর্ণিমা খুব গুরুত্বপূর্ণ পূর্ণিমা। এই অমাবস্যা যদি ক্রিয়াকলাপ করলে কেউ চটজলদি ফল হবে। ক্রিটিক্যাল সমস্যা যারা বুঝেন, আপনার মেয়ের বিয়ে বহু চেষ্টা করছেন, দিতে পারছেন না, বয়স দিনের পর দিন বেড়ে যাচ্ছে, আপনার ছেলের বিয়ে দিতে পারছেন না, বহু চেষ্টা করা সত্ত্বেও হচ্ছে না, তাদের জন্য ক্রিয়াকলাপ করবে। কারো তো মাঙ্গলিক দোষ থাকতেই পারে, বীর্যোগ থাকতে পারে, শনির শারীর থাকতে পারে, তথাপি বিয়ে হচ্ছে না। এবং বিয়ে যাতে খুব চটজলদি মনের মতো সম্বন্ধ বা পাত্রী যাতে আছে, সেই জন্য ব্যবস্থাপত্র করে প্রজাপতি যন্ত্র প্রত্যেকের উদ্দেশ্যে বিতরণ। যারা বিয়ের চেষ্টা করছে করা সত্ত্বেও যেন বয়সটা শুধু বেড়ে আছে, এই প্রজাপতি যন্ত্র ধারণ করবে, ধারণ করলে দেবে চটজলদি বিবাহের সম্বন্ধ উড়ে উড়ে সম্বন্ধ আসবে এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে বিয়ে হবে। কিছুদিন আগে একটা ছেলেকে বিয়ে দিয়েছি, 7 দিনের মধ্যে বিয়ে। ছেলেটা খুবই গরিব ঘরের ছেলে, ছেলেটা চা বিক্রেতা, চায়ের দোকান ঘুরে ঘুরে চা বিক্রি করে, তারপরে পার্ট টাইম আর ওষুধ সেলা, ওষুধের জিনিসপত্র বিক্রি করে। এই কথা শুনে ওরা একটা ম্যাডামকে আমার কাছে নিয়ে চলে এলো, বলছে উনি খুব তাড়াতাড়ি কুইক কাজ করে দিয়েছে, ম্যাডাম আপনিও চলুন। মানে ম্যাডামের ওষুধের দোকান আরো বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য আছে, যাতে ভালো চলে, সেই জন্য নিয়ে আসলো। আসার পরে ভদ্রমহিলা আবার আমাকে চিনে, পরিচিত, বলছে আপনাকে দেখিয়েছি বহু বছর আগে, আসছে 30 বছর আগে দেখিয়েছি ব্যারাকপুরে আপনাকে। তা আপনি এখন এখানে বসছেন, আমি জানতাম না, যাক খুবই আনন্দিত আপনাকে পেয়ে। কিন্তু ব্যবসাটা আগে আমার খুব ভালো চলতো, বর্তমানে না খুব একটা বিজনেসটা চলছে না। এই যে ছেলেটাকে বিয়ে দিয়েছেন আপনি, এই ছেলেটা আমার এখানে কাজ করে পার্ট টাইম, আর বাকি সময় ও তো চাটা বিক্রি করে। তো এরকম আর কি, বিয়ে হবে না কেন? বিয়ে হবে। অনেক পিতা মাতা বলছে বিয়ে আটকে রেখে দিয়েছে, অনেকে ক্ষতি করে, হতে পারে, অসম্ভব কিছু না। অনেক সময় শত্রুতা করে বিয়ে বন্ধন করে রেখে দেয়, সেই বন্ধনগুলো কাটিয়ে দেয়, কাটিয়ে আবার নতুন করে সম্বন্ধ যাতে আসে সে ব্যবস্থা করে দেয়। কারো হয়তো ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সে আবার নতুন করে সে বিয়ে করতে যাচ্ছে, তাদের জন্য ব্যবস্থা। ডিভোর্সটা কেন হয়েছে বিচার করতে গেলে ওর কাল সর্বদোষ আছে, যার জন্য পরস্পর মধ্যে দূরত্ব বেড়েছে। স্বামী এক যায়, স্ত্রী এক যায়, কেউ কারোর মুখ দেখতে পাচ্ছে না, মানে একেবারে ভালোই পাচ্ছে না। বিয়ে করলে একটু ভালোবাসা আসবে, তবে তো একে অপরের সহমর্মিতা ভাব আসবে, সেই জিনিসটা ওদের মধ্যে আসেনি। তো যার জন্য ডিভোর্স হয়ে যাচ্ছে একের পর এক কাল সর্বদোষ। যেহেতু জুটক বিচার করেনি, জ্যোতিষীর পরামর্শ নেয়নি। আমি সবার উদ্দেশ্যে বলছি, সবাই জ্যোতিষ পরামর্শ নাও বিয়ের উদ্দেশ্যে, বিয়ে করার সময় মুহূর্তকালে। কেন নেবে? বিয়ে করতে গেলে তোমাকে 2-3 লাখ টাকা কম করে, ছোট হলো গরিব ঘরে 2-3 লাখ টাকা খরচ হয়। 1 ভরি সোনার দাম, মানে 10 গ্রাম সোনার দাম বর্তমানে 1,30,000 টাকা। তাই মিনিমাম 2-3 লাখ টাকা গরিব ঘরের লোকদের হয়, খাওয়া দাওয়া আগ্রম বাগ্রম হয়। তো সেই ক্ষেত্রে একটা জ্যোতিষীকে 500,000 টাকা দিতে পারবে না, দিয়ে তুমি জ্যোতিষ বিচার করলে ভালো হবে তো, তাহলে তোমার অঘটন ঘটবে না। ডিভোর্স হওয়া, মামলা করতে অনেক সময় স্ত্রী মারাও যায়, এগুলো দেখতে পাই মাঙ্গলিক দোষের কারণে। সেগুলো জুটক বিচার করে এলে তাহলে বিবাদীয় জীবনটা মধুবে সুখ শান্তিতে ভরে উঠবে। আর দাগ শুধু একজন নয়, শুধু মেয়ে দোষী হয় না, ছেলেও দোষী হয়, এরকম আর কি, উভয়কে দোষারোপ করে। সেই জন্য যদি কেউ কারোকে দোষারোপ যাতে না করার সুযোগ না পায়, সেই জন্য জুটক বিচার করার বিশেষ প্রয়োজনীয়তা আছে। একদমই। আরো বিস্তারিত বিষয় জানবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আমি মৌলালি থেকে কথা বলছিলাম। আমার বোনের সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ, বোনের নামটা বলুন। বোনের নাম মৌ দাস। ডেট অফ বার্থ 3/2/2001। সময় সন্ধ্যে 7টা। জন্মস্থান কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না না। কেমন লাগছে অনুষ্ঠান? দেখা হয়? অনুষ্ঠান, হ্যাঁ অনুষ্ঠান দেখা হয়।
টিভিতে না দেখলেও ফোনে দেখে নিই আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক একদমই। বলছি টাইম সন্ধ্যে 7টা, কলকাতা। রাশি লগ্ন কিছু জানেন না, আপনি একটু লিখে নেবেন রাশি লগ্নটা। কার হ্যাঁ 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 বোনেন। বোনের? হুম। হ্যাঁ, শনিবারে জন্ম, শনিবার। হ্যাঁ 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 দাদা শনিবার। আচ্ছা, শনিবারে বৃষ রাশি, বৃষ রাশি মকর লগ্ন, বৃষ রাশি মকর লগ্ন। বৃষ রাশি এবছরটা ভালো, 2026 সালটা অনেকটাই ভালো বলা চলে। তবে শনি আর চন্দ্র এক করে বসে তো সেক্ষেত্রে একটু মনস্তাপ, মন মারা ভাব, মনের মধ্যে শান্তি নেই, এগুলো একটু চলছে। আর তারপরে আপনার কি জানি বলে, মঙ্গলটা একটু ডিস্টার্ব করছে, মঙ্গলটা একটু সর্দি কাশি জ্বরে ভোগে। হ্যাঁ, শরীরটা ভালো যাচ্ছে না, মন মরা। ওই চন্দ্র হলে মনের কারাগ্রহ, যাদেরই চন্দ্র দুর্বল, ঠান্ডা লাগবে, মাইগ্রেন হবে, সিলাসা হবে, সর্দি কাশি লেগে থাকবে, সিজনাল অসুখ বিসুখগুলো ওকে অ্যাটাক করবে। সেই জন্য কি করতে হবে, শনির প্রতিকার করতে হবে। চন্দ্র শনি বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে, সেই জন্য শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যায়। এখন কি করছে? এখন এমনি টিউশনই করে। আচ্ছা, ভালো, টিউশনই করুক। মানে বিয়ের চেষ্টা করছে নাকি? বিয়ের চেষ্টা হচ্ছে, টুকটাক সম্বন্ধ দেখছি। হ্যাঁ, বিয়ে হবে, অসুবিধা নেই, বিয়েতে তেমন একটা সমস্যা নেই। তবে কথা হলো একটু কাল সর্বদোষ হয়েছে, একটু মানে মঙ্গল ভগ্ন কাল সর্বদোষ, যেটা বললাম না একটু আগে, মঙ্গলটা একটু ডিস্টার্ব করছে, বিবাহ করা গ্রহ মঙ্গল এবং বলছি শুক্র। বিয়ে কত বছরের হবে দাদা? হ্যাঁ, বিয়েটা মোটামুটি ধরো এই 27 সালের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। আর তার আগে পারলে একটু কাল সর্বদোষ, যেটা বললাম না, কাল সর্বদোষ বিয়ে ভীষণ বিলম্ব, বিয়ে চট করে হয় না। আর একটা কথা বলতাম। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে আপনার যে শিয়ালদা চেম্বার, ওখানে আপনার ফিস কত দাদা? ফিস আমার 500 টাকা। আচ্ছা, আর ধরুন মানে আগে থেকে বুকিং করে আসতে হ্যাঁ, হবে? রোববারের সকালে বুকিং করে নেবেন, রোববার সকালে বুকিং করে নেবেন। হ্যাঁ আচ্ছা, রোববার বুক করলে মানে সোমবার দেখা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। আর আমি তাছাড়া রোববার তো চলে গেল, আর সামনে তো একটা ভালো তিথি নক্ষত্র আছে। আমি সোমবারে না সোদপুরে বসি, অনেক লোক বেলাঘাটা জুরাম মন্দিরে থাকে, প্রচুর লোক সোদপুরে চলে আসে। আর সোদপুরে আমি যখন বসি না 4টার থেকে বসি, যখন শিয়ালদার থেকে ট্রেন ধরে আসবেন 15 মিনিটের রাস্তা, একদম সোদপুরে স্টেশনে নেমে 4 নম্বর। শিয়ালদা কবে বসে? শিয়ালদা রোববার। শিয়ালদা রোববার বসে? হ্যাঁ, রোববারে বসি, সামনে একটা ভালো তিথি আছে। যদি কিছু প্রয়োজনীয়তা হয়, অনেকে যজ্ঞের জন্য পুজো দিয়ে দেবেন, 51 টাকার পুজো দিয়ে দেবেন, 100 টাকার পুজো অনেকে দেয়। রোববার দিন দেখাতে গেলে আগের দিনকে ফোন করতে হবে? না, রোববারই বুকিং নেব, রোববার দিন দেখাবেন। রোববারই সকালবেলা 9টার থেকে সবার সঙ্গে ফোনে কথা বলি, আপনার সঙ্গে কথা বলো, 9টার সময় আপনি বুকিং করেন। ওখানে হ্যাঁ, ওখানে বসেন কখন? ওখানে বসে ওই 3টার থেকে 5টা। আপনি যে হেল্পলাইন নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন করে পুরো ডিটেলসটা জেনে নিন, তাহলেই সুবিধা হবে। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলে বুকিং করুন। আর যদি মনে হয় যে সামনেই মৌনী অমাবস্যা আছে, সেই অমাবস্যায় কিছু কাজ করানোর দরকার রয়েছে, বা জন্মছকের সমস্যাগুলো থেকে বেরোতে হবে, তাহলে বলবো যে 18 তারিখের আগে যে কোনো চেম্বারেই কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য যেটা জানতে হবে, ইনফরমেশন আপনার লাগবে, সেটার জন্য কিন্তু এই হেল্পলাইন নাম্বারটি রয়েছে 9831482676, এই নাম্বারে একদম সরাসরি কথা বলে নেওয়া। কারণ প্রত্যেকটা মুহূর্তে ভালো সময় কিন্তু সব সময় আসে না, ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে, নমস্কার। নমস্কার, আমি শিবু চক্রবর্তী বলছি দুর্গাপুর থেকে। কোথা থেকে? দুর্গাপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। ডেট অফ বার্থ? 22/3/1972। সময়? সময় সন্ধ্যে 6:30। জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে। হ্যাঁ বলুন একটু। মিথুন রাশি, কন্যা লগ্ন। আচ্ছা, মিলিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, মিথুন রাশি কন্যা লগ্ন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা হলো মানে মিথুন রাশিতে এখন বৃহস্পতি বক্রি আছে, একটু সমস্যা একটু চলছে বর্তমানে একটু। তারপরে বুধ গ্রহটা তো খুবই দুর্বল, বুধ গ্রহ দুর্বল থাকে না, মানে সব দিক থেকে একটু সাফল্যের অভাব, বিফলতা। মানে বুধ থেকে বিদ্যা, বুধ থেকে বুদ্ধি, বুধ থেকে চাতুরতা, বুধ থেকে ব্যবসা, এত বুদ্ধি সব, প্রত্যেক নামে বুদ্ধি সব। সে বুধ গ্রহটা বসে আছে মীন রাশিতে অবস্থান করছে, একেবারে নিচস্থ বুধ। সেই জন্য বুধের একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। তার সঙ্গে শনি এবং মঙ্গল বিশ্ব রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে কাটাছিড়া, রক্তপাত, অপারেশনজনিত পীড়া, যখন তখন বিপদ আপদ ঘটতে পারে। আর তারপরে বসে আছে রাহু, বসে আছে আপনার মকর রাশিতে, সেটা অশুভ অবস্থান করছে। আর বৃহস্পতিটা আরও ভালো আছে, বৃহস্পতি বসে আছে ধনু রাশিতে, খুব ভালো, নিজের গৃহে অবস্থান করছে, সেটা খুবই ভালো। আর সমস্যা এগুলো চলছে, কি করে এখন?
আমি চাকরি করছি দীর্ঘ 5 বছর ধরে, কিন্তু কোনো উন্নতি নেই, কোনো প্রমোশন নেই, কোনো ইনক্রিমেন্ট নেই কিছু। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি। আপনাকে না ওই বুধের একটু প্রতিকার করতে হবে। বুধের একটু প্রতিকার করলে সবকিছু, বুধ শনি মঙ্গল, বুধ শনি মঙ্গলের একটু প্রতিকার করে। আপনার বাড়ি কোথায়? দুর্গাপুর থেকে বলছি। ও দুর্গাপুর, ঠিক আছে। দুর্গাপুরতে অসুবিধা নেই। দুর্গাপুরে অনেক বন্ধু আমার কলকাতা ব্যারাকপুরে চলে আসে, বা পুস্টালয়দের জন্য প্রতিকারের ব্যবস্থাপত্র আমি রেখেছি, করে দেবো, অসুবিধা কারণ নয়। সকালবেলা পারলে একটু ফোন করবেন, রাতও 10টা নাগাদ ফোন করতে পারেন, সকাল 9টা 10টা ফোন করে না একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। কর্মস্থলকে ডেভেলপ করার জন্য, আর্থিক স্বাচ্ছল্য বৃদ্ধি করার জন্য, শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, ঠিক আছে, একটু প্রতিকার আর প্রতিবিধান আছে। এই দুটোই মেন দরকার আমার। হ্যাঁ শনি মঙ্গল, তো শনি মঙ্গলের প্রতিকার আছে আপনার হাতে? না, শুধু বুধের কাজটা করা হয়। ও বুধের কি পান্না আছে? হ্যাঁ, বুধের এবং আমি নিয়ে রেখেছি। যাই হোক, আপনার কথার মধ্যে জড়ত হয়েছে, অসুবিধা নাই। সকালে ফোন করবেন, সকালে আমার নাম্বার আছে, সকালে আমার নাম্বার যাচ্ছে দেখবেন, ওই নাম্বারে সকালে ফোন করবেন, রাতে ফোন করবেন। ফোন করলে আরও বিস্তারিত আলোচনা, শুধু দশা, অন্তর্দশা, পত্নদশা, সূক্ষ্মদশা বিচার করে আপনাকে একটা প্রতিকারের ব্যবস্থাপত্র করবে। একদমই তাই। 9831482676 একদম দুর্গাপুর থেকে ফোন করছেন, সরাসরি একদম কথা বলে নেবেন। বাড়িতে বসেই জন্মছকের আরো বিচার বিশ্লেষণ এবং রেমেডি সবটাই কিন্তু বাড়িতে বসে সম্ভব। অপেক্ষা শুধুমাত্র আপনাকে একটা ফোন করতে হচ্ছে। আর যারা মৌনী অমাবস্যা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য তো চেম্বারগুলো রয়েছেই, অতি অবশ্যই যেই চেম্বার মনে হচ্ছে আপনার কাছে সেই চেম্বারে অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। পেয়ে যাচ্ছেন কালীঘাটে মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন সানরাইজ জেমস লং সরণি, বুধবার দিন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এবং সাথে থাকছে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার সোদপুর চেম্বার রয়েছে ব্যারাকপুর। রবিবার দিন পেয়ে যাচ্ছেন ছবিঘরের পাশে শিয়ালদাতে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই বুকিং করে নিচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি নদিয়া তো হরিণঘাটা থানা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? সুব্রত মন্ডল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 11/11/1999। সময়? সময়টা সকাল 6টা, বৃহস্পতিবার। সকাল 6টা? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান? জন্মছক কত বলো ডেট অফ বার্থ? ডেট অফ উত্তর 24 পরগনা, গাইঘাটা। গাইঘাটা। আচ্ছা, ডেট অফ বার্থ আর একবার বলুন। 11/11? 11/11/1999। আচ্ছা, 1999। হ্যাঁ, হ্যাঁ গাইঘাটা, তাই তো? সময়? সময় সকাল 6টা। কেমন জানি নাম্বারগুলো জন্ম তারিখটা, তাই না? আচ্ছা, কেমন 11, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। 11 ওইদিকে আবার 9। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি কি, বৃহস্পতিবার জন্ম তোমার? ছেলের? বৃহস্পতি জন্ম ছেলের? ছেলের বৃহস্পতিবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার বলুন। হ্যাঁ, রেসপন্স করুন। হ্যাঁ সেটাই বলতে হবে তো নাম্বার। হ্যাঁ বৃহস্পতিবারে জন্ম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বৃহস্পতিবার জন্ম হলে খুব ভালো হয়, খুব ভালো। নাম যশ খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু বর্তমানে একটু সমস্যা হয়েছে, বৃশ্চিক রাশি হয়েছে। বৃশ্চিক রাশি হওয়ার কারণে না একটু শরীর স্বাস্থ্যটা ভালো যাবে না, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ। মন মেজাজ মাঝে মধ্যে খুব রুক্ষ সূক্ষ্ম হবে, মেজাজ হারিয়ে ফেলবে। আর শনি পজিশন। হ্যাঁ হ্যাঁ আমি একটা কথা বলতে চাচ্ছি। বলেন হ্যাঁ বলুন। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। ফোনে শুনেন, টিভিতে না, ফোনে শুনেন। হ্যাঁ এবার বলুন, কি প্রশ্ন আছে? হ্যাঁ বলুন। বলছি আমার এই বৌমা চলে গেছে, কি আনা যাবে দেখুন তো একটু। আরে সেগুলো তো আলোচনা করছি, ওই বিষয়টা নিয়ে আলোচনা করছি। এখানে হয়েছে কি, আপনার শনির সপ্তমের শনি, সপ্তম স্থান হলো আমাদের বিবাহ স্থান। সপ্তম স্থানকে আমরা বিবাহ স্থান বিচার করি, সেখানে শনি অবস্থান করছে। মেষ রাশিদের শনি অবস্থান করছে, তুলা হয়েছে লগ্ন। আর সেই শনির প্রতিকার করতে হবে। শনির প্রতিকার করলেই দেখবেন বৌমা চলে এসে 1 2 3 মঙ্গলটা ঠিকই আছে, মাঙ্গলিক দোষটা নেই। তবে কত হলো চন্দ্র দুর্বল, চন্দ্র শনিটা দুর্বল, চন্দ্র শনি দুর্বল। তারপরে রাহু কেতুর স্থানটা খুব একটা ভালো নেই। রাহু কেতুর স্থানটা যার জন্য দূরত্ব বেড়েছে, পরস্পরের মধ্যে দূরত্ব, একে অপরকে দেখতে পাচ্ছে না, একে অপরের সঙ্গে থাকতে ইচ্ছা প্রকাশ করছে না। সেগুলোকে খণ্ডন করার জন্য সবার আগে শনি এবং চন্দ্র হলো মনের কারাগ্রহ, বুঝেছেন? আপনার ছেলেও মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে যায়, যেগুলো আপনার বৌমা পছন্দ করে। হ্যাঁ কোনো রিলেশন নেই। না, রিলেশন থাকবে না তো, থাকার কথাও নয়। সপ্তমে শনি তো,
সপ্তমে শনি বিয়ে হওয়ার পরই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, বুঝেছেন? বিয়ে হওয়ার পরে হ্যাঁ সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সেই জন্য বলছি ঝুটো। হ্যাঁ, বৌমা আসবে কিনা? বৌমা তো অবশ্যই আসবে, আনার জন্য তো ব্যবস্থাপত্র করতে হবে, আনার জন্য প্রতিকার যে সমস্ত গ্রহ, যে সমস্ত গ্রহগুলো খারাপ আছে সেগুলোর প্রতিকার লাগবে। আপনি আমার মোবাইল নাম্বারটা করে নিন, মোবাইল নাম্বারটা সেভ করে নিন, মোবাইল নাম্বারটা একটু সরাসরি কথা বলুন। হ্যাঁ, মোবাইল নাম্বারটা দেখুন 9831482676, এই নাম্বারটা একদম লিখে রাখুন। এবং যে সমস্যায় ভুগছেন আপনার পরিবার, সেখান থেকে বেরোতে হবে এবং সম্পর্কগুলো যাতে সঠিক জায়গায় থাকে তার ব্যবস্থা করতে হবে। তার জন্য একটাই কাজ, একজন সঠিক জ্যোতিষের সন্ধান এবং সেখান থেকে রেমেডি নেওয়া। এবং সবচেয়ে বড় কথা, রেমেডি নিয়ে আমরা সবসময় টেনশনে থাকি, প্রচুর টাকার না হয়তো লাগবে, কিন্তু যারা শাস্ত্রীজির কাছে এসেছেন তারা জানেন যে খুব বেশি টাকার কিন্তু ব্যাপার থাকে না, অল্প মূল্যেই কিন্তু রেমেডি সম্ভব এবং সেই রেমেডি কথা বলে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি কাল্লা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম? ছেলের নামটা বলুন। হ্যাঁ, সুজয় দেবনাথ। হ্যাঁ, ডেট অফ বার্থ? 24 অক্টোবর। 24 অক্টোবর। ইয়ারটা বলুন। 2004। সময়? দুপুর 2:15। জন্মস্থান? কাল্লা। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? রবিবার। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। হ্যাঁ ঠিক বলেছেন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, রবিবারে জন্ম, সানডে। হ্যাঁ আপনি ঠিক আছে, অসুবিধা নাই। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, পড়াশোনায় ভীষণ বাধা, বুঝেছেন? রবিটা খুব দুর্বল, কার্তিক মাসে জন্ম হয়েছে, রবিটাকে নিচস্থ, রবি দুর্বল, চোখের সমস্যা চলে আসবে, চোখের সমস্যা। আর শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না, শরীর স্বাস্থ্য খারাপ, ওই ছেলের কারণে বাবা মা অসুস্থ হয়ে পড়বে, এগুলো একটু চলতে থাকবে। শনি রবি রাহু এগুলো একটু প্রতিকার লাগবে, শনি রবি রাহুর একটু প্রতিকার করবেন, তাহলে খুব ভালো হবে। আর এখন কি করছে? এখন গ্রাজুয়েশন করছে। আচ্ছা, গ্রাজুয়েশনটা কমপ্লিট করুক, তার আগে ওই শনির প্রতিকার করবেন। সাড়ে সাথী যেটা বলা হচ্ছে, প্রত্যেক এপিসোডে বলি, শনির সাড়ে সাথী যাদের আছে তারা কাটিয়ে নেবেন, অর্থাৎ খণ্ডন করে নেবেন। সাড়ে সাথীর জন্য হোম যজ্ঞ পূজা পাঠ ক্রিয়াকলাপ আছে, বিভিন্ন রকমের মন্ত্র দেওয়া হয়, মন্ত্রের বিধান দেওয়া হয়, সেগুলো ফোনের মাধ্যমে সব কিছু আমরা জানিয়ে দিই, ঠিক আছে? এগুলো একটু করবেন, করলে দেবেন খুব ভালো হবে, সব দিক দিয়ে ভালো হবে। শরীর স্বাস্থ্য থেকে আর ওর যে বাবা মা তারা অসুস্থ হয়েছে, ওর কারণে চিন্তিত হয়ে পড়ছে। আর সাইকেল গাড়ি চালানোর সময় খুব সাবধানে, হাতে পায়ে চোট লাগবে। শনিতে ভাঙচুর করায়, মঙ্গলে রক্তপাত করায়, রাহুতে প্রাণনাশ ঘটায়। তো সেই জন্য যে গ্রহগুলো যখন খারাপ আছে না, সম্ভব একটু প্রতিকার করে নেবেন। যেহেতু সামনে একটা ভালো তিথি আছে, মৌনী অমাবস্যা 17-18 তারিখে আছে, পারলে একটু পুজো পাঠের ব্যবস্থা করতে হবে, করে কিছু প্রতিকার দেবে, প্রতিকারটা ধারণ করতে হবে, তাহলে খুব সাফল্য আসবে, ঠিক আছে? সায়েন্স নিয়ে পড়ছে, ওর হবে সব? না, সায়েন্স নিয়ে পড়ছে, সেটা হবে না, হতে পারে, অসম্ভব না। তবে কত একটু চাপ, পড়াটা একটু চাপের পড়াটা সত্যি খুব কঠিন পড়া, অসুবিধা নেই, কঠিন পড়া ওর আয়ত্তে চলে আসবে। কি করতে হবে? একটু প্রতিকার করতে হবে। সায়েন্স নিয়ে পড়ছে, রবি বুধটা যদি অন্যখানে থাকতো খুব ভালো হতো। রবি বুধটা যদি কারোর বৃষ রাশিতে অবস্থান করছে, মিথুন রাশিতে অবস্থান করতো, তাহলে খুব ভালো। বসে আছে তুলা রাশিতে, তাতেও অসুবিধা নেই, রবিটাকে পাওয়ার দিয়ে দেবো। তুলাতে রবি বুধ বসে আছে, অসুবিধা নেই, সায়েন্স নিয়ে পড়ুক, অসুবিধা নেই, ঠিক আছে? চাকরি বাকরির সুযোগ সুবিধা পাবে, তার আগাম একটু প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা করে মন্ত্র দিয়ে দেয়, সবাইকে মন্ত্র দিয়ে মন্ত্রটা নেবেন। প্রতিকার নাই পড়বেন, তাতে কি হয়েছে? প্রতিকার অনেকে নিতে পারে না, সামর্থ্যের অভাব, তাদের জন্য মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো ধ্যান জ্ঞান দিয়ে পাঠ করতে হবে, অনেকটা ফল লাভ হবে। যেমন বাগদেবী সরস্বতীর মন্ত্র আছে, যেমন ওং নীল সরস্বতী বিদ্ময়ী তারা হয় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটা পাঠ করে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছে, মাধ্যমিক ক্যান্ডিডেট, উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, তাদের যাতে সাফল্যের সহিত উত্তীর্ণ হতে পারে, তাদের জন্য বাগদেবী সরস্বতী মন্ত্র দেয়, ফোনে দেয়, কোনো অসুবিধা নেই, সবাই পাঠ করবে, খুব ভালো ফল পাবে। একদমই তাই। একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যালো। বলুন, কোথা থেকে বলছেন? আমি পান্না থেকে বলছি। আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। মেয়ের তারিখ হচ্ছে 25শে নভেম্বর 2001 সাল। সময়? 3:52 বিকেলবেলা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান মগরা। মেয়ের নামটা বলবেন? আচ্ছা, ঠিক আছে। কি বললো? 25/11/2001, 3:52 PM, মগরা। আর রাশি লগ্ন জানেন? না না। ঠিক আছে। হ্যাঁ, রবিবারে জন্ম, রবিবার জন্ম? হ্যাঁ, হ্যাঁ রবিবারে জন্ম হলো মীন রাশি, লেখা নাও, মীন রাশি।
মীন রাশি মেষ লগ্ন, মীন রাশি মেষ লগ্ন, বুঝেছো? শনির সাড়ে চলছে, লগ্নের সাড়ে সাথী, তার সঙ্গে রাশিরও সাড়ে সাথী চলছে। সেই ক্ষেত্রে বলছে খুবই খারাপ, বিয়েতে সমস্যা, কাজের সমস্যা, শরীর স্বাস্থ্য খারাপ, পিতামাতা অসুস্থ, মানসিক চাপ, উদ্বেগ, প্রচন্ড রেগে যাবে, কথাবার্তা কারো শুনবে না, অবাধ্য আচরণ করবে, সবকিছু একটু অশুভ। অশুভ কেন? ওই সাড়ে সাথী না খুব খারাপ যুগ, সবকিছুতে খারাপ দেয়, যা করবে তাতেই বিফলতা, বুঝেছো? এখন কি করছে? বিয়ের জন্য জানবো বলছি। হ্যাঁ, বিয়েতে বাধা তো, সাড়ে সাথে বিয়ে হয় না, ভালো সম্বন্ধ আসে না, টুকিটাকি আসবে যেগুলো তোমাদের পছন্দ হবে না। টুকিটাকি সম্বন্ধ আসবে, ভালো সম্বন্ধ আসার জন্য সাড়ে সাথীর প্রতিকার লাগবে, সাড়ে সাথীর প্রতিকার করলে ভালো গৃহে বিয়ে হবে, ঠিক আছে? আর কিরকম ছেলের সঙ্গে হবে? চাকরি করবে ছেলে? না, ছেলে চাকরি করবে, ব্যবসা করবে, সেটা উভয় করবে, তবে স্বাচ্ছল্য পরিবারের সঙ্গে বিয়ে হবে। তার আগে সাড়ে সাথীকে কাটাতে হবে, সাড়ে সাথী আসলে থাকলে না কিছুই হয় না, বুঝেছো? সব কিছুতে বাধা, এমন এমন সম্বন্ধ আসবে যেগুলো তোমাদের দিতে ইচ্ছা করবে না, বুঝেছো? যাতে ভালো সম্বন্ধ, যেহেতু বিয়ের জন্য জোর তোর চেষ্টা করছো, বিয়ে দেবেই, এরা না ভাব নিয়ে বসে আছো, তার জন্য একটু প্রতিকার করে নেবে। অনেক আগে বলেছি, একটু আগে ধরে না শুনলে তুমি, ছেলের বউটা চলে গেছে, খুব বেদনা যায়, কষ্ট দেয়, লাখ লাখ টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করে, তারপরে বউটা চলে যায়, বউটা চলে এখন আনার চেষ্টা করছে, কিন্তু গ্রহ নক্ষত্র তো প্রতিকার করেনি। এই জন্য জ্যোতিষ বিচার করতে হবে, সবার আগে জ্যোতিষে 500,000 টাকা খরচ করে জ্যোতিষ প্রতিকার করতে হবে, জ্যোতিষীর বিচার করতে হবে, তারপরে বিয়ে। এত তোমার মেয়ের একটু সমস্যা আছে, সমস্যাটা কাটাতে হবে, কাটাইলে বিয়ে হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। প্রত্যেকটি জন্মছকেরই সবারই কিছু না কিছু সমস্যা কিন্তু থাকে, সেই সমস্যাগুলোকে যদি আমরা চিনে নিতে পারি, বুঝে নিতে পারি, তাহলে দেখবেন সমাধানের রাস্তাটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। এবং আমরা যে ভয়টা পাই যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাব, প্রচুর টাকার খরচা, কিন্তু যখনই আপনারা পৌঁছচ্ছেন ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়ের কাছে, তখন কিন্তু পেয়ে যাচ্ছেন রেমেডি স্বরূপ, আপনি কালার থেরাপি নিতে পারেন, থাকছে মন্ত্রশক্তি, সেই মন্ত্র দিয়েও কিন্তু আপনি ভালো থাকতে পারেন। তো সেক্ষেত্রে বলবো, যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই ফোন করে পৌঁছে যাওয়া। আরো একজন বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার, আমি একটু জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? বসিরহাট থেকে। কার জন্য জানবেন? নিজের জন্য? হ্যাঁ হ্যাঁ, বলুন নাম। শিবম ঘোষ। ডেট অফ বার্থ? 7/11/2004। সময়? 12টা 55 PM। আচ্ছা, বসিরহাট। বসিরহাট। রাশি লগ্ন জানা আছে? না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে সিংহ রাশি, সিংহ রাশি কুম্ভ লগ্ন, সিংহ রাশি কুম্ভ লগ্ন। ও, আমার ফাইন্যান্সিয়াল ব্যাপারটা জানতে চাই, এই বছর কেমন যাবে? ও, ফাইন্যান্সিয়াল বলতে কি করেন এখন? এখন কিছু করছি না, এবং এই বছর কিছু হওয়ার সম্ভাবনা আছে কি, ওই জন্য। না, এবছর তো খুব বাধা চলছে গো, ওই সিংহ রাশিতে না শনির একটা ধায়া চলছে, আর কুম্ভ লগ্ন সেখানে শনির একটা সাড়ে সাথী চলছে, মানে দুই দিকেই খারাপ। শনির দায়া, লগ্নের সাড়ে সাথী, সেটা খুবই খারাপ, অশুভ যুগ। 2026 সালে সেরকম একটা আশার বাণী শোনাতে পারলাম না। যদি আপনার গ্রহ নক্ষত্র পরিবেশগুলো ভালো থাকতো তাহলে বলতাম। তারপর রবি গ্রহটা আপনার ভীষণ দুর্বল, কার্তিক মাসে জন্ম হয়েছে, সেই ক্ষেত্রে গ্রহণ যুগ হয়ে গেছে, রবিটাও ভীষণ দুর্বল হয়েছে। সেই জন্য বলছি অনেকগুলো গ্রহ। বাড়ি কোথায়? বসিরহাট। ও, অসুবিধা নাই, বসিরহাট যোগাযোগ করে নেবে, ব্যারাকপুর 70 বসে একটু যোগাযোগ করে একটু প্রতিকার করে নেবে। প্রতিকারের দরকার আছে, এই জন্য বলা হচ্ছে প্রতিকার করলে না একটু ভালো হবে। বয়সটা যেহেতু কম, আপাতত একটু কাজকর্ম যাতে হয়, যাই করো, ব্যবসা করার চেষ্টা করলে ব্যবসায় যাতে সাফল্য আছে, চাকরি করলে যাতে ভালো কোম্পানি পাওয়া যায়, মাসে মাসে স্যালারি পাওয়া যায়। অনেকে চাকরি করছে কিন্তু স্যালারি পায় না, 4 মাস ধরে আমাকে স্যালারি দিচ্ছে না, বুঝেছো? এরকম আর কি, যাতে ভালো কোম্পানির সুযোগ সুবিধা আসে এবং ব্যবসাগুলো যাতে সাফল্য আসে, তার জন্য একটু প্রতিকার প্রতিবিধান আছে, সেগুলো একটু পারলে করে নিও, ভালো হবে। একদমই তাই। একটু সরাসরি যোগাযোগ করুন। শুধু ফোনেই জেনে নেব সমস্যা, তাহলে তো আর সমস্যা সমাধান হবে না, জানাটাই হবে। তো সেই জানার একটা লিমিট থাকে, তারপরে কিন্তু আসতেই হয় সমাধান করতে, কারণ না হলে যে সমস্যা আপনি ভুগছেন সেখান থেকে তো বেরোতে পারবেন না, রেজাল্ট পাবেন না, তাহলে লাভ কি আছে? তো সেক্ষেত্রে বলবো একদম সরাসরি যোগাযোগ করা। 9831482676 এই নাম্বারে সকাল 9টা থেকে ফোন করার সুযোগ রয়েছে, আবার রাতে 9টা থেকে ফোন করতে পারেন আপনারা। আর রয়েছে প্রচুর চেম্বার, যে চেম্বারগুলো আপনারা পৌঁছতেই পারেন। আর যদি দূরের বন্ধু থাকেন তারা বাড়িতে বসেই কিন্তু পরিষেবা নিতে পারেন। সামনেই আসছে মৌনী অমাবস্যা, 18ই জানুয়ারি।
জানুয়ারি বিবাহিত জীবনের সমস্যা, বিয়ে হচ্ছে না, দাম্পত্য জীবন নিয়ে প্রবলেমে রয়েছেন, তারা তো যোগাযোগ করছেনই। এছাড়া আর কি কি কাজ হবে এই মৌনী অমাবস্যা সেটা একটু জেনে নেব। হ্যাঁ, মৌনী অমাবস্যা তো বিয়ে তো দিচ্ছি। আমার স্টুডেন্ট ছাত্ররা যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেটে যেহেতু সামনেই পরীক্ষা আছে, তাদের জন্য নীল সরস্বতী কবচ দেবো। যারা বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা, তাদের জন্য প্রজাপতি যন্ত্রম দেবো। অনেকে যাচ্ছে বাড়িতে ভৌতিক অভদ্র, বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি কলহ লেগে আছে, অদৃশ্য কিছু আত্মা গৃহের মধ্যে ঢুকে আছে। এক ভদ্র আছে সকালবেলা আসছিল রান্নাঘাট থেকে, ওনার বাড়িতে 3টে ঘর, 3টে ঘরের মধ্যে বলছে 2টো ঘরে যখন আমি চলাফেরা করি না বেশ খুব ভালো লাগে, তারপরের ঘরটা যখন যাই কেমন যেন একটা অস্বস্তি লাগে, অস্বস্তি, আতঙ্ক, এটা ভয়ভীত আতঙ্ক কাজ করছে। তো ওনার মনে হচ্ছে অনেকে ক্ষতি করে, অনেক ক্ষতিও করে। অনেকে ভাবছে যে অদৃশ্য কিছু আত্মা বাড়ির পাশে যদি কেউ গলায় দড়ি টড়ি দিয়ে মারা যায় অনেক সময়, সে সমস্তগুলো অঘটন ঘটলে না সেগুলো বাড়ির উপরে, আশেপাশে বাড়ির উপরে চাপ তৈরি হয়, সৃষ্টি হয়, সেই কারণে হতে পারে। তো সেই ছেলেটাকে একটা প্রতিকার বাস্তু যন্ত্র আমি যন্ত্রম দিই, সবাইকে দিই, বিনা বলে, কোনো পয়সা লাগে না। বাস্তু যন্ত্র যে গৃহের মধ্যে থাকতে অসুস্থ হচ্ছে সেই গৃহের মধ্যে ঝুলিয়ে দেবেন। সেই গৃহের মধ্যে রেখে দিলে কি হচ্ছে, সেই গৃহের মধ্যে আপনার হাঁটা চলাফেরা করতে, ঘুমাতে, খাওয়া দাওয়া করতে দেখবেন খুব ভালো লাগবে, আরামদায়ক লাগবে। বলছে খুব অস্বস্তি ফিল করছি আমি, আর বাড়ির বাইরে যখন বেরোয় তখন খুব ভালো, বেশ আনন্দে থাকি। যখনই ওই ঘরটা আমারই ঘর, যেহেতু বাবা মা ওই ঘরে থাকে, ছোটো ভাই আমার বোন ওই ঘরে পড়াশোনা করে, তো 3টা ওদের ঘর, ওই ঘরটা ওর জন্য দিয়েছে, তো সেই ঘরটাই না খুব অস্বস্তি ফিল করছে। এরকম আর কি বিভিন্ন রকম সমস্যা, ভৌতিক বোধা, সেগুলোকে খণ্ডন করা হয়। সেগুলোর জন্য ধূমাবতী, অনেক সময় কালসর্পদোষ থাকলে এগুলো হয়। অনেক সময় শত্রু দ্বারা পীড়িত, শত্রুরা আক্রান্ত করে ফেলে, আশেপাশে কর্মস্থলে শত্রু, তো সেই শত্রুগুলোকে নিবারণ করার জন্য ধূমাবতী যন্ত্র ক্রিয়াকলাপ করে দেওয়া হবে। তাদের শত্রু একেবারে বিনাশ হবে, কর্মস্থল আপনি দাপিয়ে কাজকর্ম করতে পারবেন, সহকর্মীরা আপনাকে মান্যগণ্য করবে, তুচ্ছ তাচ্ছিল্য যে দায় করছে সেগুলো ভুলে যাবে, একদম মান্যগণ্য, সম্মানের সহিত আপনার সঙ্গে কথা বলবে, এবং কর্মস্থলে আপনার স্যালারিপত্র বৃদ্ধি পাবে। একদমই তাই। তার জন্য যেটা করতে হবে, অতি অবশ্যই একটু সরাসরি কিন্তু যোগাযোগ করতে হবে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, রামপুর থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? হ্যাঁ, আমি মেয়ের জন্য জানবো। মেয়ের নাম? মেয়ের নাম অর্পিতা মন্ডল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 29/12/2015। সময়? সময় দুপুর 2:30টা। জন্মস্থান কোথায়? রামপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, মানে রাশি হলো কর্কট রাশি, কর্কট রাশি তুলা লগ্ন, লগ্নে মঙ্গল অবস্থান করছে, সেক্ষেত্রে মাঙ্গলিক হয়েছে, বুঝেছো? হ্যাঁ, আর মাঙ্গলিক হয়েছে, মাঙ্গলিক হলে কি হচ্ছে, ভবিষ্যতে যখন বিয়ে টিয়ে দেবে সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে, চাকরি স্থলে সমস্যা হবে, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, যখন তখন বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হুচুট খেয়ে পা ভেঙে যেতে পারে, এরকম সাইকেল চালাতে হবে না, গাড়িও চালাতে হবে না, হুচুট খেয়ে পা ভেঙে যাবে। সেই জন্য কি হতে, লগ্নে মঙ্গল থাকলে না রক্তপাত এবং রক্তক্ষরণের যোগ, সেগুলোকে কাটাতে হবে। তার পড়াশোনায় একটু বাধা হয়, পড়াশোনা বাধা। কিসে পড়ছে এখন? এখন 5-এ। আচ্ছা ঠিক আছে, পড়াশোনা একটু বাধা, মানে চঞ্চল, প্রচন্ড চঞ্চল, অস্থিরতা, পড়াতে মন কম, বুঝেছো? অনেক সময় মনটা একেবারে কম, সে দোষগুলো আছে, তো একটু কালসর্প দোষ হয়ে গেছে, গুরুচণ্ডাল হয়েছে। তোমাদের কথাবার্তা শুনে বাচ্চাটা? কম শোনে। হ্যাঁ, সেটাই যে গুরুচণ্ডাল শব্দ হলো গুরুস্থানীয় ব্যক্তি, মাস্টার গুরুজন, পিতামাতা গুরুজন, জ্যেষ্ঠ ভাতা গুরুজন, এ সময় গুরুস্থানীয় লোকগুলোকে খুব একটা মান্যগণ্য করবে না, একটু জেদি হয়, নিজের মর্জিতে চলবে, নিজের মতটাকে বেশি প্রাধান্য দেবে। সেই জন্য গুরুচণ্ডাল দুষ্টায় কাটাতে হবে। লগ্নে মঙ্গল বসাছে, সেগুলো কাটাতে হবে। এখন শৈশব, একেবারে বাচ্চা আছে, এখন থেকে মোটামুটি তৈরি করতে হবে। মাটি যখন নরম থাকে দেখবেন সরস্বতী, গণেশ, লক্ষ্মী, কার্তিক, দুর্গা সবকিছুকে তৈরি করা যাবে। ও যখন আস্তে আস্তে বড় হয়ে যায় তারপরে আর ঠিক করা যাবে না, এখন থেকে ঠিক করতে হবে। ভালো থাকেন। একদম, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একই কথাই বলবো, একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676, কারণ এখন ক্লাস 5-এ পড়ছে, এখনো অনেক সময় রয়েছে জীবনটা ওর গুছিয়ে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে একটা প্রপার গাইডলাইন কাউন্সেলিং কিন্তু আপনার মেয়ের জীবনধারাটাকে বদলে দিতে পারে। তার জন্য যেটা করতে হবে, একটু যোগাযোগ করা। এবার যদি মনে হয় যে আমি দূর থেকে বলছি, আমি কি করে এসে পৌঁছবো, এটা কোনো ব্যাপারই নয়, কারণ এখন অনলাইনের যুগে সবটাই বাড়িতে বসেই কিন্তু সম্ভব। শুধু
অপেক্ষা, নিজের একটু উদ্যোগ, নিজের একটু চেষ্টা, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। কারণ প্রত্যেকটা মুহূর্তে যে অমাবস্যাগুলো চলে যায়, প্রত্যেকটা অমাবস্যাটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোকে ধরতে হবে। আর আমরা সকলেই জানি শ্যামনগর নিজ গৃহ মন্দির অনুষ্ঠান চলাকালীনই আপনারা যে মন্দিরের ছবি, পূজা পাঠ, হোমযজ্ঞ দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু প্রতিনিয়ত শনিবার মঙ্গলবার যেমন হচ্ছে কাজ, পাশাপাশি পূর্ণিমা অমাবস্যা তিথিও কিন্তু বাদ যাচ্ছে না। আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? বললেন রায়। হ্যাঁ, বললেন রায়। আচ্ছা, ডেট অফ বার্থ? 8/7/1996। সময়? দুপুর 3টে। জন্মস্থান? মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি লগ্ন জানি। হ্যাঁ, বলুন। মেষ রাশি আর ডিস্ট্রিক্ট লগ্ন। ঠিক আছে। 8টা কোটা 8টা? 8টা না, দুপুর 3টে। হ্যাঁ। হ্যাঁ, মিলিয়ে নেবেন। কি রাশি বললো? হ্যাঁ, মেষ রাশি বললেন তাই তো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ, মেষ রাশি হয়েছে। তো মেষ রাশি এখন শনির সাড়ে চলছে, তো শনি মেষ রাশি বৃশ্চিক লগ্ন, মেষ রাশি বৃশ্চিক লগ্ন, সপ্তমে বসে আছে মঙ্গল, সপ্তমে মঙ্গল বসে আছে, সপ্তমে মঙ্গল বসে তাহলে কি হয়, একটু মাঙ্গলিক বিষয়। মানে কি কি জানতে যাচ্ছ এখন? ওই বিয়ে সম্বন্ধে জানতো। ওই মাঙ্গলিক দোষ আছে, তো মাঙ্গলিক দোষ থাকলে না চট করে ভালো সম্বন্ধ আসে না। মাঙ্গলিক মেয়ে মাঙ্গলিক ছেলে উভয়ের মাঙ্গলিক হতে হয়, বুঝেছো? উভয়ের মাঙ্গলিক থাকলে কি হয়, বিবাহিত জীবনটা সুখের হয়, নাহলে পরস্পর মধ্যে ছাড়াছাড়ি হবে, বিচ্ছেদ হবে, দূরত্ব হবে, একেবারে মিত্র অবধি হতে পারে। তো সেই জন্য কি করতে হবে, যাতে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়, বিয়েটা যাতে ম্যাচিং হয়, ম্যাচিং শব্দটা অটোমেটিক্যালি অনেক সময় মাঙ্গলিক হয়ে যায়। তোমারও মাঙ্গলিক, ছেলেটাও মাঙ্গলিক, ছেলের মাঙ্গলিক, মেয়ের মাঙ্গলিক, অটোমেটিক হয়ে যায়। তো সেই জন্য কি হয়েছে, মাঙ্গলিকের জন্য বগলামুখী যন্ত্রম, তার সঙ্গে প্রজাপতি যন্ত্রম, যেহেতু সামনে একটা ভালো তিথি আছে, মৌনী অমাবস্যা, 17-18 তারিখে মৌনী অমাবস্যা, বুঝেছো? মৌনী অমাবস্যা যুগে ক্রিয়াকলাপ করবে, বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলবে, একাধিক কথাবার্তা বলে। সকালবেলা আমার মোবাইল নাম্বার একটা যাচ্ছে টিভিতে, দেখো, ওই মোবাইল নাম্বারটা না সেভ করে নেবে, সেভ করে আমার সঙ্গে সকালে কথা বলতে পারে, সকাল 9টা থেকে 10টা কথা বললে কত টাকা খরচ পড়বে, কীভাবে জিনিসটাকে সংগ্রহ করতে হবে, সব কিছু বলে দেবো। একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমস্যাগুলোকে চিনিয়ে দিতে পারি, কিন্তু বিস্তারিত প্রচুর কথা থাকে, প্রচুর প্রেডিকশন করার বাকি থাকে, সেটা কিন্তু সম্ভব হয় না, কারণ অল্প সময় থাকে। তার জন্য বলবো একদম ফোন নাম্বারটা লিখে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সৌম্যজিৎ মুখার্জি বলছি ম্যাডাম। আমি গোপাল স্যারের কাছ থেকে আমার নিজের বিষয়ে জানতে চাই। আমার জন্ম হচ্ছে ডেট অফ বার্থ 23/7/2004। অনেকবার 23/1/2004। 23/7/2004 আর 2004 হচ্ছে আমার জন্ম। আমি রাত্রি 2:30টার সময় জন্মগ্রহণ করেছি, ঠিক আছে? আর রাত্রি কটা? রাত্রি 2:30। মানে সেই দিনটা অনেক জ্যোতিষী বলছিলেন, মানে একজন জ্যোতিষীকে আমি দেখিয়েছি, তো উনি বলছে নাকি ওটা রবিবারও হতে পারে বা রবিবারের পরের দিন, বা সেটা সোমবারও হয়ে যায়। তো এটাই বলেছেন আর কি উনি। তো স্যার, আমি আমার নিজের সম্পর্কে জানবো যে 2025টাকে আমি পেরিয়ে এসেছি, মোটামুটি একটু ভালোভাবেই কাটিয়েছি সময়। তো এই 2026 সালটা স্যার আমার কিরকম যাবে? মানে 2026-এ আমি কি লেখাপড়া দিয়ে আমি কি চাকরি বাকরি নতুন ভাবে শুরু করতে পারবো, বা আমি জীবন শুরু করতে পারবো নাকি? আমার বাইরে তো প্রচুর শত্রু হয়ে যাচ্ছে, সেগুলো প্রতিকার তো আমি করতে পারছি না। তো স্যার, আপনার এই অনুষ্ঠানটা খুবই ভালো লাগে আমার। তো আমি ওই জন্যই বাড়িতে এসে, আমাকে বাড়িতে বকাবকি করে প্রচুর, এবং লাইনে নিতে যাচ্ছিল না ওই দাদা দিয়ে, আমি তার সঙ্গে ঝগড়াঝাটি করে আমি লাইনটা পেয়েছি, জানেন তো স্যার? একটু কিছু বলে দেন আমার জন্য প্লিজ, আমি আপনার জন্য প্রচুর আকাঙ্ক্ষায় বসে আছি সে সকাল থেকে, জানেন স্যার? একটু কিছু বলে দেন 2026টা কেমন যাবে, আমি চাকরি বাকরি করতে পারবো কিনা, আমার ক্যারিয়ার গড়ে উঠবে কিনা, একটু স্যার বলে দেন। হ্যাঁ, তোমার আসলে বৃশ্চিক রাশি হয়েছে, তো বৃশ্চিক রাশি না চন্ড ভীষণ দুর্বল। চন্ড দুর্বল থাকলে অস্থিরতা ভাবাপন্ন, বুঝেছো? মনের মধ্যে স্থিরতা নেই, মনের মধ্যে সুখ শান্তি একেবারে নেই, খালি অস্থির, খালি প্রাপ্তির চেষ্টা, মানে আমি কখন পাবো, কি পাবো, এরকম একটা ভাবনা চিন্তা, আকাঙ্ক্ষা, মানে একটা স্বপ্ন কিছু কি হবে। সে যাই হোক, চন্ডের একটু প্রতিকার করতে হবে, কিছু প্রতিকার তোমায় করতে হবে, প্রতিকার ছাড়া হবে না। তারপরে যেগুলো আমি বিনামূল্যে দিয়ে থাকি, যখন রাত্রেবেলায় জানেন, যখন ঘুমাতে যাই সেই সময় অস্থির লাগে প্রচুর, এবং কিছু ভৌতিক স্বপ্নও দেখি, মানে ওই বাড়িতে যে বললাম, বাড়িতে কিছু ভৌতিক উপদ্রব আছে, বুঝেছো? এগুলো অদৃশ্য কিছু আত্মা, যেগুলো চোখে থাকে না, সেগুলো ঘরের মধ্যে রাতের বেলা ঘোরাঘুরি, অনেক বেশি ছাদের মধ্যে ধূপ ধাপ আওয়াজ হয়,
তারপরে যখন উপরে সিঁড়িতে যাই তখন দেখি কিছুই দেখতে পাই না, মানে চোখে দেখা যায় না, অনুভব করা যায়, মানে হাওয়া বাতাস চোখে দেখা যায় না, মানে বোঝা যায়। আচ্ছা স্যার, আমি একটা পড়েছি, মানে একটা লকেট পড়েছি, আমাকে একজন স্যার দিয়েছিলেন, কিন্তু সেটা আমার লাইফ লং উনি দেননি, উনি তার আগে মারা গেছিলেন। উনি বলেছিলেন নাকি কালসর্প দোষ, আর একজন বলেছিলেন আমি নাকি প্রচুর ভালো রেজাল্ট করবো, কিন্তু স্যার রেজাল্ট তো আমার এখানে এই রেজাল্ট বেরিয়েছে একদম খারাপ রেজাল্ট হয়েছে স্যার। হবে তো, খারাপ 270 পেয়েছি। খারাপই তো আমি দেখতে পাচ্ছি। কি করে আরো উন্নতি করতে পারবো, আমি কি করে আমার জায়গাটা থেকে বেরোতে পারবো, আমি কি করে মানে আমার রোগ থেকে মুক্তি পাবো, আমি কি করে আরো ভালো পড়াশোনা করতে পারবো, আমি কি করে অস্থিরতা দূর করতে পারবো, এইসবের জন্য স্যার আপনি আমাকে প্লিজ কিছু টিপস বলে দেন। আজকে দয়া করে, আমি জানেন কত কষ্ট করে লাইনটা পেয়েছি, ওনার সঙ্গে আমার তর্ক হয়ে গেছে, তারপরে উনি লাইনটা দিয়েছেন। তো স্যার আমাকে প্লিজ কিছু একটু বলে দেন, আর কোনোদিন পাবো নাকি আমি জানি না, আর কোনোদিন হয়তো পাবো না, তো প্লিজ স্যার কিছু বলে দেন। না গো, সদা সর্বদা আমি তোমাদের জন্য আছি। যখন আমাকে ফোন করবে তখনই, যখন আমাকে ফোন করবে আমার নাম্বার, আমার পার্সোনাল নাম্বার আছে, টিভিতে চলছে, যখন আমাকে ফোন করবে তখনই তুমি পাবে, বুঝছো? এত কাপড় বিনতি করার দেখে আমি তো এলাম স্যার, কিছু প্রতিকার, কিছু টিপস এখন বলে দেন না, যে আমার এই 2026টা কেমন যাবে, মানে 2026টা কেমন চলবে, একটু স্যার বলে দেন দেখি আপনার। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। 2026টা বলছি, 2026 সালটা কোথায় করে তোমার আশার আলো শোনাতে পারলাম না, কেন চন্দ্র দুর্বল, তো চন্দ্রের প্রতিকার তুমি করোনি তো, চন্দ্র দুর্বল আছে। তারপরে এখানে তোমার রবি বুধ মঙ্গল একই রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য খুব খারাপ, শরীর স্বাস্থ্যটা ভালো নেই। তারপরে রাতের দিকে তোমার ঘুমটা ভালো হয় না, ঘুমের একটু সমস্যা আছে, তো সেই ঘুমের সমস্যা এগুলোকে দূর করতে হবে। তার জন্য লগ্নের শনি বসে আছে, লগ্নের শনি বসে তাহলে কি আশা ওদের যোগ, যাই তুমি আশা করবে সেই আশায় তোমার সাকসেসফুল হবে না, আশায় তোমার অসমাপ্ত থেকে যাবে। তো সেই জন্য শনির প্রতিকার করতে হবে। সেই জন্য সকালের দিকে আমাকে ফোন করে, কোনো সমস্যা নাই, তুমি লাইন পেয়েছো, ভাগ্য করে ভালো কথা, প্রচুর লোক ট্রাই করে আমাকে পাওয়ার জন্য সকালবেলা ফোন করবো, আমার নাম্বার যাচ্ছে, আমি সরাসরি তোমার সঙ্গে কথা বলবো। একদমই তাই। এবার শুধু জানা নয়, জানা থেকে বেরিয়ে একটু প্রতিকারের জায়গায় আসুন, তাহলে দেখবেন আপনার এই অস্থিরতা, যা যা সমস্যা আছে সব কেটে যাবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি শান্তিপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। সুমন প্রামাণিক। ডেট অফ বার্থ? 6/11/2002। সময়? সময় সকাল 11:30। সকাল 6:30? 11:30। 11:30। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান শান্তিপুর। রাশি লগ্ন জানেন? রাশি এটা জানি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, ঠিকই বলেছে, তোমার বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি মকর লগ্ন, বৃশ্চিক রাশি মকর লগ্ন লেখে নাও। আর বৃহস্পতি তোমার ভীষণ ভালো, বৃহস্পতিটা না খুব ভালো হয়েছে, বৃহস্পতি তোমার তুঙ্গস্থ হয়েছে, বৃহস্পতি রাহু এগুলো ভীষণ ভালো। তুমি কি কাজের চেষ্টা করছো এখন? হ্যাঁ, কাজের চেষ্টা করো, তোমার কাজ হবে। রবিটা একটু দুর্বল আছে, রবি শুক্র এক ঘরে বসে থাকলে না টাকা পয়সা উপার্জন করতে দেয় না, অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা, বুঝেছো? তুমি টিউশনের চেষ্টা করবে, তুমি টিউশনও পাবে না, এরকম আর কি। রবি এবং শুক্রের একটু প্রতিকার করতে হবে। বৃহস্পতি তো ভীষণ ভালো আছে, সে জানতে পারলে তুমি রবি শুক্রের প্রতিকার, রবি শুক্র এবং চন্দ্র, রবি শুক্র তার সঙ্গে চন্দ্রটা দুর্বল আছে। চন্দ্রের তো মুক্ত আছে হাতে। হ্যাঁ, মুক্ততে না অনেক সময় কাজ করে না, মুক্ত না অনেক সময় চাষ হয় তো মুক্ত আমাদের, সেই জন্য মুক্ততে কাজ হয় না। আমি মুক্ত হ্যাঁ, এই যে বললাম রবির প্রতিকার করতে হবে। রবির, তুমি তো লেখাপড়া ভালোই শিখেছো, পড়াশোনা ভালো শিখেছো, সবই ঠিক আছে, কিন্তু বিদ্যাটাকে কাজে লাগাইতে পারছো না। কেন লাগাইতে পারছো না জানো তো? এই যে বলছো রবি শুক্র এক ঘরে থাকলে না উপার্জন করতে দেয় না। উপার্জন তুমি করার চেষ্টা করছো, কিন্তু প্রচুর চেষ্টা করছো, আমি টাকা উপার্জন করব, আমি ভালোভাবে স্বাচ্ছন্দ্য পিতা মাতাকে হেল্প করে ভাবনা আছে তোমার মনে, কিন্তু করতে দিচ্ছে না। কেন? কার্তিক মাসে জন্ম হলে রবি একেবারে নিজস্ব, এবং চন্দ্র নাই, রবি আর চন্দ্র দুটো গ্রহ তো মেন গ্রহ, সে দুটো গ্রহ তোমার দুর্বল। চন্দ্র হলো মনের কারক গ্রহ, বুঝেছো? মাইন্ডটাকে তোমার একটা অন্যদিকে চালিত করবে, সঠিক রাস্তা। এখন তোমার যাওয়া দরকার একদিকে, চলে গেলে অন্যদিকে, যার জন্য কাজে সাকসেসফুল হলো না। গভর্নমেন্টের চাকরি আছে? হ্যাঁ, চাকরির যুগ তো আছে, চাকরির যুগ আছে, এগুলো প্রতিকার করতে হবে, একটু প্রতিকার করতে হবে। বৃহস্পতি ভালো, চেষ্টা চালিয়ে যাও, চেষ্টা চালিয়ে যাও, ঠিক একদিন হয়ে যাবে। একদমই তাই। একটু সরাসরি যোগাযোগ করুন, যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে বেরোতে হবে, আর তার জন্যই দরকার সঠিক অ্যাস্ট্রোলজারের। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? নাম? আচ্ছা, ডেট অফ বার্থ? 14/10/1986। সময়? 48 কি সকাল না রাত? জন্মস্থান?
কলকাতা। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, বলুন। কুম্ভ রাশি। আচ্ছা, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, করছি। হুম। হ্যাঁ ঠিক বলেছো বান্টি বাবু, তোমার কুম্ভ রাশি হয়েছে। কুম্ভ রাশি শনি চলছে, শনি। আজকে যতগুলো লোক ফোন করলো ম্যাক্সিমামই দেখো শনির সাথে, মানে যারা খুব কষ্টের মধ্যে দিয়ে আছে তারাই আমাকে ফোন করে। আর সবারই দেখতে পেলাম কারো হয়তো কুম্ভ রাশি, কারো হয়তো মীন রাশি, কারো হয়তো মেষ রাশি, বুঝলো? তোমারও শরীর স্বাস্থ্যটা খুব খারাপ হবে, শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না, টাকা পয়সা খুব একটা উপার্জন করতে পারছো না, টাকা পয়সা উপার্জনের চেষ্টা করছো, খুব টাকা পয়সার দরকার তোমার, কিন্তু হচ্ছে না, তাই তো নাকি? না ভুল বললাম? না, ঠিক ঠিক। আরেকবার যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমার কাছে, হ্যাঁ বলো। বলছি, ঠিক কাটে ঘুরবে? হ্যাঁ হ্যাঁ, লটারি কাটি? কি পরিষ্কার হচ্ছে না? লটারি কাটবে? লটারি টিকিট কাটবে লটারি কিনা? টিকিট তো কাটবে, সবাই তো চায় বড় লোক হইতে, আমিও চাই বড় লোক। লটারিতে আবার যাতে ফার্স্ট প্রাইজ উনি 1 কোটি টাকা, সবাই চায়, তুমিও চাচ্ছ, এত অসুবিধা নেই। তার জন্য কি করতে হবে, একটু কাছাকাছি আসতে হবে, কাছাকাছি লটারির নাম্বার দেবো, নাম্বার ফোনে ফোনে তো নাম্বারগুলো বলা যায় না, এখন নাম্বারগুলো সবাই জেনে যাবে, এবার সবাই কাটতে আরম্ভ করবে, তাহলে অনেকের সমস্যার মধ্যে পড়বে, অনেকের প্রাপ্তিযোগ্য উঠবে। সেই জন্য কি করতে হবে, তোমাকে সরাসরি আমার কাছাকাছি একটু চলে যেতে। আমার যে চেম্বারগুলো আছে কলকাতার মধ্যে আছে, তুমি যদি কলকাতা থাকো, কলকাতার যে কোনো চেম্বারে তুমি চলে আসবে, বা ব্যারাকপুরে আমি বসি, বাড়িতে আমার তারামায়ের মন্দির আছে প্রতিষ্ঠিত শ্যামনগর, ওখানে আসতে পারো, সোদপুরে আসতে পারো, বুঝেছো? সম্ভব হলে তুমি চলে, শুধু ফোন করলে হবে। আমি লটারি পাবো কিভাবে এটা তাই। বলুন শাস্ত্রীজি, বললে হবে না। মানে লটারি পাওয়ার জন্য তোমাকে কাছাকাছি আসতে হবে, একদম। লটারির নাম্বার আমি দিয়ে দিই, মানে কোনো ফেভারিট ম্যাজিক সংখ্যা, নয় ফেভারিট তো, সংখ্যা, একদম ম্যাজিক তো ফেভারিট নয়। সংখ্যাগুলো বিচার করে দেবো, বিচার ঠিক, করে দিলে ঠিক। তুমি কাটবে, তারপর তুমি পাবে। লটারি মানে একটা জুয়া খেলা, বুঝেছো? সেই জন্য হুটহাট করে সিদ্ধান্ত আমরা নেই না। একটু সরাসরি যোগাযোগ করুন। আমরা চাই যে সবই যদি ফোনের মাধ্যমে সমাধান হয়ে যেত তাহলে কেমন হতো, সেটা সম্ভব নয়, কারণ জ্যোতিষশাস্ত্রটা কোনো ম্যাজিক নয়। কিন্তু নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি মধ্যবন থেকে বলছি, আমার বোনের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, বোনের নাম? দিয়া চ্যাটার্জি, হ্যাঁ, ডেট অফ বার্থ? 1 সেপ্টেম্বর 2003, সময়? সকাল 6টা AM, বারাসাত হসপিটাল। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না, ঠিক সকাল আছে, সকাল 6টা, বারাসাত। কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান খুব ভালো লাগছে। প্রোগ্রামে স্যারকে ট্রাই করা, কিন্তু লাইনে হ্যাঁ, হ্যাঁ, এটা লাইন অভিযোগ ভীষণ ব্যস্ত তো থাকে তো, থাকবেই। প্রচুর লোক ট্রাই করে গো ভাই, প্রচুর লোক ধরার চেষ্টা করে, অনেকেই জানার আগ্রহ, বিয়ে কবে হবে, চাকরি কবে, ব্যবসা কেমন যাবে, তার সঙ্গে বাবা মায়ের শরীরটা কেমন যাবে, সবার জানার ইচ্ছে। তবে অসুবিধা নেই, তোমার বোনের তো তুলা রাশি হয়েছে, তুলা রাশিটা খুব ভালো রাশি, এবছর না খুব ভালো হবে গো। তুলা রাশির এবছর যা করবে তাতে অনেকটা সাফল্যের সূচনা হবে, বুঝেছো? আর বারটা সোমবার তো, হ্যাঁ 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 তুলা রাশিটা খুব ভালো রাশি, তুলা রাশি ভালো, চাকরি বাকরির চেষ্টা করতে বলবে, চাকরি আবার বুধটা ভালো আছে, বোনের বুধ ভালো, খুব বুদ্ধিমতী, বুদ্ধিটা খুব ভালো রাখে, বুঝেছো? বুদ্ধিমতী যখন এত চাকরি বাকরির চেষ্টা করবে অবশ্যই হবে। আর অশুভ যুগ একটু আছে, অশুভ যুগের মধ্যে একটু মঙ্গলটা দুর্বল আছে, বিয়ে দেওয়ার সময় জোটক বিচার, মানে দেখে দেখে বিয়ে দিতে একটু মাঙ্গলিক দোষ আছে, বুঝেছো? একটু জ্যোতিষী দেখে বিয়ে দিতে হবে, জ্যোতিষী দেখে বিয়ে দিলে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে, মাঙ্গলিক দোষটা আছে। এই জায়গা জেদি প্রচন্ড। হ্যাঁ আচ্ছা। প্রচন্ড জেদি। তো বাড়ি কোথায়? মধ্যমগ্রাম। ও মধ্যমগ্রামের সোদপুরে, মধ্যমগ্রামে প্রচুর লোক সোদপুরে আসে, আমি তো আগামীকালই সোদপুরে বসবো, পারলে চলে এসো, সোদপুরের ভিজিট মাত্র 300 টাকা, চলে এসো। একটু সরাসরি যোগাযোগ করুন আপনি, তাহলে যেটা হবে যে বোনের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরোতে পারবেন, এবং তার জন্য সামনেই যে মৌনী অমাবস্যা আছে দরকার মতো, সেখানেও কিন্তু কোনো হ্যাঁ দোষ একদম মনে একদম, করতে মনে পারেন না। অবসরে কাজে লাগাই দেবো। প্রত্যেক যতগুলো লোক ফোন করেছে ম্যাক্সিমাম লোক কিন্তু শনির সাথে, কারো তো কালসর্পদোষ, কারো তো বীর্যোগ, কারো তো চন্ড দুর্বল, ম্যাক্সিমাম 3-4টা ফোন পেলাম বৃশ্চিক রাশি। বিশ্বের চন্দ্র একেবারে নিচস্থ দুর্বল, সেই চন্দ্রকে বলবান করতে হবে। মৌনী অমাবস্যার যুগে যজ্ঞে আহুতি দানের ব্যবস্থা আছে, দূরের বন্ধুদের জন্য নামগুত্র পাঠিয়ে দিলে নিজের সহস্তে আহুতি, যারা আশেপাশে থাকো, যেমন মধ্যমগ্রাম থাকো, বাড়ির কৃষ্ণনগর, রানাঘাট, তারা বাড়িতে আসে, প্রচুর আসে, রানাঘাট থেকে প্রচুর লোক চলে আসে, চাকদার থেকে লোক চলে আসে, এরকম। নৈহাটির থেকে তো বাড়ির পাশে নৈহাটি, দুটো স্টেশন পরে শ্যামনগর, এরকম আর কি। যারা কাছাকাছি সরাসরি যজ্ঞে আহুতি দানের ব্যবস্থা আছে, যাদের কালসর্পদোষ, বীর্যোগ, শনির সাহায্যে, যার জন্য হচ্ছে অন্ধকারময় জীবন, সামনে কোনো আলোই দেখতে পায়, শুধু অন্ধকার অন্ধকার, তাদেরকে আলোর রাস্তা আমি দেখাবো, আলোর রাস্তা দেখার জন্য কাছাকাছি চলে আসবে। একদম। হ্যাঁ, নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার সম্বন্ধে। আপনার নাম? আমার নাম মঞ্জু জানা। হ্যাঁ, ডেট অফ বার্থ?
1972 21 নভেম্বর। 21 নভেম্বর 1972। সময়? হ্যাঁ, হ্যাঁ। সময় দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান কোথায়? মেদিনীপুর? হ্যাঁ, মেদিনীপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি লেখে না, বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি। হ্যাঁ, হ্যাঁ, বারটা কি মঙ্গলবার তো? হ্যাঁ। হ্যাঁ, বৃষ রাশি হয়েছে। আর বৃষ রাশিতে শনি বসেছে, শনি মনস্তাপ, মনের মধ্যে তোমার খুব কষ্ট হচ্ছে, বুঝেছো? মনে সুখ শান্তি একেবারেই নেই, খুব কষ্টের মধ্যে দিয়ে তুমি আছো, বুঝেছো? আর রাহু বৃহস্পতি এক ঘরে এসে গুরু চন্ডাল হয়েছে, খুব কষ্টের মধ্যে দিনপাত করছো। সেই জন্য রাহু বৃহস্পতি একটু প্রতিকার করবে, তার সঙ্গে শনি চন্দ্র এক ঘরে বসে আছে, তারও একটু প্রতিকার করবে। প্রতিকার করলে কি হবে? শরীর স্বাস্থ্যটা বলে, মনটা বলে, মনের রাজা হয়ে যাবে, মনের দিকটা খুব চাঙা হয়ে যাবে, তুমি একদম মন মরা ভাব থাকবে না। সেই জন্য কি করতে হবে? এগুলো একটু প্রতিকার প্রতিবিধান আছে, মন্ত্র দিয়ে অসুবিধা নাই। আমার সঙ্গে ফোনে ফোনে একটু কথা বলে মন্ত্রগুলো সবাইকে বিনামূল্যে দিয়ে দিই। যারাই আমার সঙ্গে কথা বলবে, যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে সেই গ্রহগুলোকে বলবান করার জন্য মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করবে, দেখবে খুব ভালো ফল দেবে। আর এবছর হলো রবির বছর, সূর্যের বছর। সূর্য আমাদের সব কিছু দেয়, সূর্য আলো দেয়, অন্ধকার থেকে আলোর রাস্তা দেখায় সূর্য। এত সূর্য মন্ত্র পাঠ করবে সবাই, সূর্য মন্ত্রগুলো আমি দেই। সূর্য মন্ত্র সকাল 6টার থেকে 2টোর মধ্যে পাঠ করার নিয়ম করবে, দেখবে অনেক সাফল্য পাবে, অনেক বাধা বিপত্তি অনায়াসে অতিক্রম করতে পারবে এবং সাফল্যের মুখ দেখতে পাবে তোমরা। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণা ঘোষ বলছিলাম। আচ্ছা, নিজের জন্য জানবেন? হ্যাঁ, নিজের জন্য জানবো। বলুন, ডেট অফ বার্থ। 28/5/1975। সময়? সময় ভোরবেলা 5টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? ভবানীপুর। ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? কিচ্ছু জানা নেই। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে ধনু রাশি, লেখা নাও। ধনু রাশিতে শনির একটা 7.5 চলছে। ধনু রাশি মেষ লগ্ন, লেখা নাও একটু, ধনু রাশি মেষ লগ্ন, বুঝেছো? ধনু রাশি মেষ লগ্ন। আর বৃহস্পতিটা ভালো আছে, বৃহস্পতি খুব ভালো, কিন্তু তার সঙ্গে মঙ্গল অবস্থান করছে। আর রবির সঙ্গে শনি, বুধ আর কেতু। শনিটা খুব দুর্বল, শনির পজিশনটা ভালো নেই, বুঝেছো? শনির পজিশনটা খারাপ। তা কি কাজ করে এখন, কি করে? আমি চাকরি করি। কোথায় চাকরি করি। আচ্ছা, ভালো কথা। তা এখন সমস্যা কি চলছে? কোনো সমস্যা নেই, মোটামুটি ঠিকঠাক চলছে। ওই ছেলের একটু কাজকর্ম ভালো হলে ভালো হতোই আর কি। ও, আপনার ছেলের? হ্যাঁ, আমার ছেলের বয়স কত? মোটামুটি চলছে আর কি। ছেলের বয়স কত? ছেলের বয়স হচ্ছে 24 বছর। ও ছেলের আচ্ছা ডেট আচ্ছা। অফ বার্থটা দিলে ভালো ও, হতো ছেলের সেক্ষেত্রে। ডেট অফ হ্যাঁ, বার্থটা হ্যাঁ। দিয়ে আমার মোবাইল নাম্বারটা নিয়ে নাও, মোবাইল নাম্বার নিয়ে ছেলের জন্ম তারিখ সময়টা একটু দিয়ে দেবে। আর তোমার একটু লগ্নের রাশির সাথে চলছে তো, সেগুলো একটু প্রতিকার করে নিও। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। সকাল 9টা থেকে কথা বলতে পারছেন। একদম শেষ মুহূর্তে বন্ধু রয়েছেন। কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলুন আর ডেট অফ বার্থ। দেবু নস্কর। হ্যাঁ, ডেট অফ বার্থ। 20/12/1997। আচ্ছা, সময়? 6:30। 6:30 AM না PM? সকালবেলা। সকাল। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। একদম লাস্ট মোমেন্টে ফোন করেছেন। হ্যাঁ, আপনার ছেলে সিংহ রাশি, যে সিংহ রাশি, সিংহ রাশিতে একটা শনির ধায়া চলছে, সিংহ রাশি শনির ধায়া চলছে। আমার মোবাইল নাম্বারটা নোট করে নিন, আমার একটা পাশে একটা মোবাইল নাম্বার আছে, নোট করে নিন। প্রোগ্রামের পরে সবাই ফোন করতে পারবেন, মোবাইল নাম্বারটা সেভ করে নিন। শনির ধায়া চলছে, শনির ধায়াটা একটু কাটাতে হবে। তার সঙ্গে রাহু এবং চন্দ্র একটু গ্রহণ যোগ হয়েছে, রাহু চন্দ্র গ্রহণ যোগ, সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ, তার সঙ্গে কালসর্পদোষ হলে কি হয়, সব কিছুতে বাধা হয়, কর্মস্থলে ডিস্টার্ব হয়, কাজকর্ম পেতে গেলে সমস্যা হয়, তার সঙ্গে শরীর স্বাস্থ্য খারাপ যায়। হ্যাঁ হ্যাঁ, এগুলো চলছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, এগুলো যাতে না চলে, এগুলো যাতে সব ঠিকঠাক হয়ে যায়, কাজকর্ম যাতে সব পায়, আপনারও যাতে শরীরটা ভালো জাগে, তার জন্য মোবাইল নাম্বারটা সেভ করে একটু ফোন করবেন, সকালে অথবা রাতে, সকালে অথবা রাতে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটি একদম নোট ডাউন করে রাখুন। যে কোনো সমস্যায় আপনারা হ্যাঁ, কিন্তু নোট ফোন ডাউন করতে করে পারছেন। সকালবেলা কথা বলতে পারে, একদম। প্রোগ্রামের পরে অনেকে বুকিং করতে যায়, তারাও বুকিং করতে পারে, একদম। কোনো সমস্যা নেই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।